रसूलुल्लाह के मोहब्बत करने वाला, नबी वंशों के मोहब्बत करने वाला একসাথে বসে ওই কিয়ামতে যেই দিন সবাই পেরেশানি হালের মধ্যে থাকবে, কি হবে কি হবে কি হবে, নফসি নফসি নাম হবে। ওই কঠিন দিনে সকলে একসাথে বসে খাওয়া দাওয়া করতে থাকবে, জোরে বলে আসে। হুজুর ছেড়ে গেছেন আমাদের কাছে, কথা ঠিক না বেঠিক? আল্লাহ পাক যেন আমাদেরকে সঠিক বুঝ আদা করেন, বলেন আল্লাহুম্মা জি। তাহলে নবী খানদানের উপরে যারা শত্রুতা দুশমনী রাখে তাদের উপর হোক আল্লাহ, একটু আগে বললাম মনে আছে, আল্লাহ লানাত। যে বলতে বলতে চলে গেলাম आले नबी से बुग़्ज़ो अदावत करने वालों पर हो लानत। ठीक ना बेटी? के आले नबी से बुग़्ज़ो अदावत करने वालों पर हो लानत। अरे करते करते हुए हैं तेरे शाकिब, करते हुए हैं तेरे शाकिब। मूसा काज़ीम, मूसा काज़ीम, उच्च आवाज है, मूसा काज़ीम, माशाअल्लाह, काज़ीम मूसा काज़ीम इश्क़ी है हम पर जिनका लाज़िम, इश्क़ी है हम पर जिनका लाज़िम। मूसा काज़ीम, मूसा काज़ीम, आरो जोरे मूसा काज़ीम, मूसा काज़ीम। अच्छा একটু এরকম বলেন, সাথে বাদ দেবো কেন? কে নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর, नाराए रिसालत सुल्लाह सीधी फारूक उस्मान हैदर चारिজন সাহাবা সবিতে বেহতরে, সিদ্ধি ফারুক উসমান हैदर চারিজন সাহাবা সবিতে বেহতর। কারণ তাদের দিলে আছে, কারণ তাদের দিলে আছে আল্লাহর পয়গম্বর। নারায়ে তাকবীর আল্লাহু আকবার, উচ্চ আওয়াজে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, উচ্চ আওয়াজে প্রাণ খুলে নারায়ে মাশাআল্লাহ, নারায়ে সুল্লাহ। লাগবে তলোয়ারের আঘাত, তারপরেও থাকিবে নবীজির মোহাব্বত। পাত জোরে হবে না? ঠিক কি না? কে লাগবে তলোয়ারের আঘাত, তারপরেও থাকিবে নবীজির মোহাব্বত। আরে লড়বো মরবো বলবো পয়গম্বর, লড়বো বলেন না আমার সাথে, লড়বো মরবো বলবো পয়গম্বর, লড়বো বলবো পয়গম্বর। নারায়ে তাকবীর আল্লাহু আকবার, উচ্চ আওয়াজে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত সুল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর সুল্লাহ। দুরূদ শরীফ আল্লাহুম্মা
আল্লাহ মজলিসে বসিয়েছেন আমাদেরকে, মিলাদের মজলিসে, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক এই মিলাদের মজলিসে আমাদেরকে আল্লাহ বসিয়েছেন। এই মজলিস জানবেন, দুনিয়া যত মজলিস হয়, অনুষ্ঠান হয়, সমস্ত মজলিস অনুষ্ঠান থেকে সর্বশ্রেষ্ঠ মজলিস, যদি বলবেন সর্বশ্রেষ্ঠ মজলিস। কত গল্প বসে ঠ্যাংটা ধরে রাখতো একজন, খালি দুল চলে ধরে ছেলে ধরে রাখবে, ব্যাটারি লাগানো আছে, ব্যাটারি রাখতে আদবের সঙ্গে বসা। ভাই আমার কি গো, ঠিক না ঠিক গো? আমার সব মিডিয়া ভাইরা নাকি যে বলবেন তো, হ্যাঁ ইনাদের সঙ্গে এখন সব অনেকে দেখি আমি উল্টো পাল্টা ব্যবহার করে। খবরদার, শুনছে? খবরদার, ইনাদের অনেক বড় ভূমিকা থাকে আমাদের সমাজে, সত্যের ন্যায়ের কথাগুলোকে পৌঁছানোর জন্য বড় ভূমিকা। এই কথা ঠিক না বেটি? জোরে বলেন তো। খবরদার, দিনের কাজ করছে, দিনের জন্য করাটা সওয়াব পাবে, ঠিক না বেটি? এবারে অনেকে এইসব জিনিস থেকে দূরে থাকে। আমাদের মুরব্বীরা তাকওয়া করেন, তারা বলেন তাকওয়াকে সামনে রেখে দূরে থাকেন। ওই জন্য নিয়ম বলো, যারা দূরে থাকেন তাদেরকে যেন করতে যাবে, যারা করেন করবেন, কোনো অসুবিধা নেই। এখন জরুরত করতে হবে, করতে হবে। যাক, আল্লাহ পাক সব সালামতি দেন আপনাদেরকে, আল্লাহ হিফাজত রাখেন। আর ভুল কাজে ব্যবহার করবেন না, কেন অনেক মিডিয়া দেখেছি তো সব সমস্যা, কেটে কুটে দিয়ে নানা রকম এদিক ওদিক নানা রকম ছবি টবি লাগিয়ে। খবরদার এইসব বেয়াদবি না হয়, তার ভালো কাজ করতে গিয়ে তখন গুনাহগার হয়ে যায়। আল্লাহ সঠিক বুঝাতা করেন, বলেন আল্লাহুম্মা। এদিকে ঘুরানো আছে, ধোঁয়া টোয়া হচ্ছে মনে হয় কোথায়, আমার একটু কষ্ট লাগছে, জমের কষ্ট, ধোঁয়া হচ্ছে কোথায়? যাক 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 যাক, ওইটা ঘুরিয়ে দেন পাখাটা ওইদিকে, কিংবা এই দিকে ঘুরিয়ে দেন। যাক, আসেন একটু মহাব্বতে দরুদ শরীফ। আল্লাহুম্মা ওইটাকে পাখার কাছে দিয়ে দেন। আসেন আসেন আসেন, আর সংক্ষিপ্ত দু এক কথা আলোচনা। আসেন মিলাদের মজলিস, অতএব আমি বলতে বলতে চলে এলাম সর্বশ্রেষ্ঠ মজলিস। জোরে বলে কেন? দুনিয়া যত মজলিস আছে, এই মজলিস সর্বশ্রেষ্ঠ কেন? এই মজলিসের সাথে সম্পর্ক দুনিয়ার আমভাবে কোনো মানুষের সাথে, কোন পীর সাহেবের সাথে, কোন দুনিয়ার ইজ্জত বলা, তাকত গলা, ক্ষমতা এরকম কোন মানুষের সাথে। এই মজলিসের সাথে সম্পর্ক সর্বশ্রেষ্ঠ নবী পাকের সাথে। ওই জন্য এই মজলিসও সর্বশ্রেষ্ঠ। জোরে বলে, আরো জোরে। আবার সোনাই সোহাগা, সোনাই সোহাগা কেন? কেন? মিলাদুন নবীর মজলিস, রবিউল আউয়াল মাস, এই তো শেষ হয়ে গেল আজকে। যা আহা, ঠিক তো নাকি? এরাই বলছি রোজের কি শেষ হয়ে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে। খবরদার, ফায়দা তুলে নাও, ফায়দা তুলে নাও যত পারো। যাক যাক, এই গেল, এই চলে গেল। আমাদের কাছে সর্বশ্রেষ্ঠ মাস রবিউল আউয়াল মাস। জোরে বলবেন না, আরো জোরে। রবিউল আউয়ালের মাস কেন? কেন? এই জন্য এই মাসে, ঠিক এই মাসে যিনি সর্বশ্রেষ্ঠ নবী, তাজদারে মদিনা, ইমামুল আম্বিয়া, যিনি কুল কায়নাতের সরদার, কুল কায়নাতের মালিক ও মুখতার নবী, মিলাদ
यानी जन्म मिलादेर बांगला जन्म जोरे बोले मिलादेर बांगला जन्म जन्मेर आरबी मिलाद विलादत ताहले नबी पाकेर मिलाद जन्म विलादत बा आगमन এই মাসে यानी এই রবিউল আউয়াল মাসে 12 তারিখে ওই জন্য আল্লাহ পাক ওই সর্বশ্রেষ্ঠ রাত্রির জন্য আমার আল্লাহ এই মাসটাকেও সর্বশ্রেষ্ঠ বানিয়ে দিয়েছেন জোরে বলুন ওই রাত্রিটা হলো সর্বশ্রেষ্ঠ রাত আমাদের কাছে জোরে বলুন না আপনি কিতাব খুলে যদি দেখেন ইমাম তাহাবি থেকে শুরু করে ইমাম কাস্তালানি থেকে শুরু করে আমার হিন্দের ইমাম আল্লামা আব্দুল হক মুহাদ্দিস দেহলভী থেকে শুরু করে ইমাম আল্লামা ইউসুফ নবহানী থেকে শুরু করে দিগার মুহাদ্দিসানে কিরামগণ তারা কিতাবে নোট করেছেন আমাদের হানাফি মাযহাবে যিনি ব্যারিস্টার যার ফতোয়ার কিতাবকে সামনে রেখে সবাই ফতোয়ার কিতাব লিখে তিনি হলেন ইমাম আল্লামা ইমাম আবেদিন শামী রাহিমাহুল্লাহ তাআলা রাদিয়াল্লাহু তাআলা ফতোয়া হুজুরও লিখেছেন কি নোট করেছেন জানেন আন্না আফদালাল লায়ালি লাইলাতু মাউলিদিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম জোরে বলবেন ثم ليلة القدر جرب ثم ليلة الإسراء والمعراج ثم ليلة عرفة ثم ليلة الجمعة ثم ليلة نصف من شعبان ثم ليلة العيد جرب মুসলমানের ছেলেরা নওজোয়ান তরুণেরা ও রাসূলুল্লাহ গোলামেরা পাগলেরা আমি আগেই বলেছি মিলাদের মজলিস সর্বশ্রেষ্ঠ রবিউল আউয়াল মাস সর্বশ্রেষ্ঠ মাস এইটা একটু আপনারা মুখে মুখে বলেন বেশ অল্প কিছুক্ষণ আলোচনা করে বিদায় নিন আসেন একটু মুখে বলেন সর্বশ্রেষ্ঠ জোরে বলে আরো জোরে বলে রবিউল আউয়াল মাস সর্বশ্রেষ্ঠ আল্লাহ পাক যত শ্রেষ্ঠ শ্রেষ্ঠ রাত্রি আমাদের কাছে উপহার দিয়েছে যেমন শবে কদরের রাত্রি আপনার এদিকে শবে বারাতের রাত 15ই শাবান শবে মেরাজের রাত আরাফার রাত দুই ঈদের রাত্রি জুম্মার রাত যত শ্রেষ্ঠ শ্রেষ্ঠ রাত্রি আছে এই সমস্ত শ্রেষ্ঠ শ্রেষ্ঠ রাত্রির উপরে আমার আল্লাহ পাক যেই রাত্রির মর্যাদা দিয়েছে সেই রাত্রি হলো 12ই রবিউল আউয়াল যেই রাত্রিতে কুল কায়নাতের সরদার দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ হুজুরের আগমন হয়েছে মিলাদ হয়েছে জোরে বলে আরো জোরে ওটা সর্বশ্রেষ্ঠ রাত সমস্ত রাতের উপরে ফজিলত আল্লাহ দিয়েছেন মিলাদুন নবীর রাত জোরে বলে আরে শবে কদর শ্রেষ্ঠ কুরআন নাযিল হওয়ার কারণে শবে কদরের জন্য শ্রেষ্ঠ রমজান আরে খুব আমার আপনার নবী তিনি নিজেই শবে কদর ওয়ালা নবী জোরে বলবেন শবে মেরাজ ওয়ালা নবী শবে বারাত ওয়ালা নবী আরে রাসূলুল্লাহ সাদকায় রাসূলুল্লাহ হাবিবুল্লাহ রসিলায় শবে বারাত শবে মেরাজ আরাফার রাত্রি জুম্মার রাত্রি আরে নবীজির সাদকায় নামাজ রোজা হজ যাকাত গোটা শরিয়াত রাসূলুল্লাহর জন্য হালাল রাসূলুল্লাহর জন্য হারাম রাসূলুল্লাহর জন্য জায়েজ রাসূলুল্লাহর জন্য নাজায়েজ যা পেয়েছি নবীজির সাদকায় ওই জন্য আমার আপনার নবী হলে খুদ নামাজ ওয়ালা নবী রোজা ওয়ালা নবী হজ ওয়ালা নবী যাকাত ওয়ালা নবী গোটা শরিয়াত ওয়ালা নবী জোরে বলেন আরে সবে কদর
সবে কদর শ্রেষ্ঠ কোরআন নাযিল হওয়ার কারণে আর 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 কোরআন বলা নবী দুনিয়ার জমিনে নাযিল হওয়া বা আগমন হওয়া মিলাদ হওয়ার কারণে ওই রাত্রি আমাদের কাছে সর্বশ্রেষ্ঠ জোরে বলে। আরে কোরআন পাক শ্রেষ্ঠত্ব মর্যাদা পেয়েছে আমাদের নবীর জন্য, জোরে বলবেন হ্যাঁ। কোরআন যত আসমানি কিতাব এসেছে, যত আসমানি কিতাব সাহিফা নাযিল হয়েছে, এই সমস্ত আসমানি কিতাবের মধ্যে সর্বশ্রেষ্ঠ কিতাব হলো ফুরকান আল কুরআনুল কারীম। জোরে বলে কোরআন শরীফ, কথা ঠিক না বেঠিক? জোরে বলবেন না। সর্বশ্রেষ্ঠ কিতাব জোরে বলে কোরআন শরীফ। কেন এতক্ষণ ধরে তো বোঝালো, কেন হবে না? কেন সর্বশ্রেষ্ঠ নবীর সাথে সম্পর্ক কোরআনের? জোরে বলবেন, আরো জোরে বলে। তাহলে সর্বশ্রেষ্ঠ নবী পাকের সাথে সম্পর্ক কোরআন শরীফের, ওই জন্য কোরআনও সর্বশ্রেষ্ঠ। জোরে বলবেন না? আসেন সহজ ভাষায় বুঝিয়ে দিই। নবী পাকের সাথে, সর্বশ্রেষ্ঠ নবীর সাথে সম্পর্কিত হার হার শেষ আল্লাহ পাক সর্বশ্রেষ্ঠ বানিয়েছেন। জোরে বলবেন, আরো জোরে। কেন? নবীজি যে সর্বশ্রেষ্ঠ। জোরে হবে না? হুজুর সর্বশ্রেষ্ঠ। এদিকে মা বোনেদেরকে একটু বলে দেন আসতে পারবো, বিয়াদবি হবে, গোনা হবে তো। আসে মুসলমানের ছেলেরা, নওজওয়ান তরুণেরা, হুজুর আমাদের সর্বশ্রেষ্ঠ। জোরে বলেন, জোরে বলেন। হুজুরের সর্বশ্রেষ্ঠ মর্যাদা দিয়েছেন কে? আরো জোরে। আল্লাহ দিয়েছেন। আল্লাহ শ্রেষ্ঠত্ব হুজুরের, হুজুরের মহত্ব, হুজুরের গুরুত্ব আল্লাহ বাড়িয়েছে। ওই জন্যই তো কোরআন শরীফে আল্লাহ বলেছেন ওয়ারাফা'না লাকা যিকরাক। আল্লাহ বলেন আমনে বুলান কি, আমি আল্লাহ করেছি উঁচু। চলে বলবেন সুবহানাল্লাহ। দুনিয়ার কোন কারোর পক্ষে হুজুরের শান বাড়ানো সম্ভব না, সম্ভব না। গোলামদের পক্ষে, নওকরদের পক্ষে, চাকরদের পক্ষে। আমি রাসূলুল্লাহ দরওয়াজার গোলাম, নওকর, চাকর, আব্দে মুস্তাফা। হ্যাঁ, হুজুরের দরওয়াজা আমি কুকুর। কুকুরের গলায় আমি সকল সময় বলি পাট্টা লাগানো থাকে, ও রশিটা ধরে রাখে কুকুরের মালিক। আমার গলায়ও পাট্টা লাগানো আছে, এই পাট্টা রশিটা ধরে আছেন দিন দুনিয়ার বাদশা, কুল কায়নাতের মালিক ও মুখতার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন আলহামদুলিল্লাহ, বলেন সুম্মা আলহামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুরের শ্রেষ্ঠত্ব দুনিয়ার সমস্ত গোলামের রাসূলরা দিন রাত শুভ শাম যদি বলেই যান, তবুও হুজুরের গুণগান করে শেষ হবে? জোরে বলেন, শেষ হবে না। কেননা হুজুরের শান, হুজুরের মর্যাদা, হুজুরের মাকাম ও মারতাবা আল্লাহ যে নিজে বাড়িয়েছেন। জোরে বলেন, জোরে বলেন। মুসলমান উম্মতে মুহাম্মাদি, আমার আল্লাহ ওই জন্য সৃষ্টির শুরুয়াত আল্লাহ ইরাদা করেছে আমি আল্লাহ বানাবো দুনিয়া জমিন আসমান, এমনকি আরশ কুরসি লৌহ কালাম, আরশ তাহতা যা কিছু আছে কোরআনে এসেছে। আল্লাহ বলেন কুন তো ফায়াকুন, হতেই গেছে, হতেই গেছে।
মুসলমান উম্মতে মুহাম্মাদি, এই যে আল্লাহর ইরাদা, আল্লাহ বানাবেন, আল্লাহ খালক করবেন, সৃষ্টি করবেন, এই আল্লাহর ইরাদার শুরুয়াতটাই হলো রাসূলুল্লাহ হাবিবুল্লাহ। জোরে বলে, আরো জোরে। শুরুতেই হুজুর কে আল্লাহ বানিয়ে হুজুর আল্লাহর কাছে সিজদায় করে পড়ে থাকলেন, তাসবিহ করতে থাকলেন আল্লাহ। জোরে বলবেন না? বছর কি বছর, হাজার হাজার বছর, যখন কোনো বছরেরও অস্তিত্ব ছিল না। জোরে বলবেন না? খেয়াল করে শুনছেন, শুনছেন, এদিকে দেখছেন, এদিক ওদিক করে বুঝতে পারবেন না, অসুবিধা হয়ে। আমি এইটুকুনি আলোচনা, মিলাদের মজলিসে একটু নবী পাকের আলোচনা করতেই হয়। কথা ঠিক না? ঠিক করে করে আমরা আমাদের মজলিসের সৌন্দর্য বাড়িয়ে দিই। কথা ঠিক না? মুসলমানের ছেলেরাও তখন আর কেউ ছিল না, ছিলেন শুধুমাত্র আল্লাহ আর রাসূলুল্লাহ। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। ছিলেন আল্লাহ, ছিলেন হুজুর, ছিলেন মুস্তাফা নবীজি, নবী পাক হুজুর ছিলেন আমার আল্লাহ নবী পাককে সেখানে হাকিকাতের কোরআন আল্লাহ হুজুরের উপরে নাযিল করে দিয়েছে। আল্লাহ নিজের রঙে রাঙিয়ে দিয়েছে। আল্লাহ রাসূলুল্লাহকে, আল্লাহ হাবিবুল্লাহকে নিজের রঙে রাঙিয়ে দিয়েছে। নিজের গুণে গুণান্বিত করে দুনিয়ার জমিনে জাহির করেছে। আর সবকিছু খাল করেছে, সৃষ্টির মাঝে জাহির করেছে, প্রকাশ করেছে। কেননা আল্লাহ খুদা, আল্লাহ খুদা, কিন্তু তার খুদাইটা জাহির করেছে, প্রকাশ করেছে রাসূলুল্লাহর মাধ্যমে। ধরে বলে এত মর্যাদা দিয়েছেন, এত দিয়েছেন, এত দিয়েছেন। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এত দিয়েছেন, এত দিয়েছেন, এত দেবেন, এত দেবেন, এত দেবেন, কিয়ামত পর্যন্ত। তারপরেও যে হুজুর রাজি হয়ে যাবে। যদি বলবেন আরো যাবে আল্লাহ পাক নিজের রঙে রাঙিয়েছেন, হুজুরকে নিজের গুণে গুণান্বিত করে দিয়েছেন। কেন? ওই যে বলেছি হুজুর যে সর্বশ্রেষ্ঠ। জোরে হবে না? আরো জোরে। হুজুর যে সর্বশ্রেষ্ঠ, ওই জন্য আমার আল্লাহ তার হাবিবকে নিজের শান দান করেছেন। জোরে 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 নিজের শান দান করেছেন। আল্লাহ হাজির, রাসূলুল্লাহ হাজির, আল্লাহ নাজির, হাবিবুল্লাহ নাজির, আল্লাহ শাহিদ, রাসূলুল্লাহকেও শাহিদ বানিয়েছে। আল্লাহ রহমত ওয়ালা, রাসূলুল্লাহকেও রহমত ওয়ালা বানিয়েছে। আল্লাহ নিয়ামতের মালিক, রাসূলুল্লাহকেও নিয়ামতের মালিক বানিয়েছেন। জোরে বলে, জোরে বলে আল্লাহ এক দ্বিতীয়, আল্লাহ রাসূলুল্লাহকেও এক দ্বিতীয় বানিয়েছেন। জোরে বলে আর জোরে সুবহানাল্লাহ। পেরেশান হচ্ছেন না? নিজের শান দান করেছেন আল্লাহ। নবী পাককে শরীক করেছেন, নিজের সাথে শরীক করেছেন, কিন্তু শিরক হয় না। যদি বলবেন না না আল্লাহ খালেক, নবীজি মাখলুক। মাখলুক শুধু নয়, মাখলুকের শ্রেষ্ঠ, শুধু শ্রেষ্ঠ নয়, সর্বশ্রেষ্ঠ। জোরে বলে আল্লাহ এক জাত। হাবিবুল্লাহ জাত, আল্লাহ নবী পাকের জাত পাক এমন বানিয়েছেন, ওই জাত পাকটাকেও এক বানিয়েছেন। জোরে সুবহানাল্লাহ। আমি ওই জন্য মাঝে মাঝে বলি, জীবনে যা শোনেন না ওয়াজ নবী পাকের শান আমার মুখে শোনে। আর পেরেশান হচ্ছে না? হ্যাঁ, ভয় খাচ্ছে না? অসুবিধা নেই, আমি আছি তো। অসুবিধা কি গো? ওই জন্য একটা নাচ শরীফ আছে, কেউ লিখেছেন একজন, किसी शायर ने खूब कहा, बोलबो कि